দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধ মণিতলা গ্রাম, যে গ্রামের গর্ব আজ প্রাদুর্ভাব হয়েছে মহাপ্রভুকে ঘিরে। আজ এই মাধুর্য শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাবাসীর কাছে নয়, গোটা বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে অন্ধ মণিতলার এক ইতিহাস কাহিনী। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু লীলা চলে এসেছিলেন, আর সেই সময়কালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পাশাপাশি এই অন্ধ মণিতলায় তার পদ রেখেছিলেন। তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র এই মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, আর সেই দিন থেকে আজও ভক্তের ভক্তিতে প্রতিনিয়ত মহাপ্রভুর এই মন্দিরে আসেন হাজার হাজার ভক্তরা। আজ আমরা দক্ষিণ ২৪ পরগনার এই অন্ধ মণিতলা এলাকায় এসেছি এবং জেলার বার্তায় প্রথম আমরা এক মহারাজকে পেয়েছি। প্রথমে মহারাজ, আপনার নামটা যদি আমাদের। হরে কৃষ্ণ। বলছি, আমার নাম বলুন। এই এই মহাপ্রভু লীলাচলে যে এসেছিলেন, এর ইতিহাসটা যদি আমাদেরকে বলেন। হরে কৃষ্ণ। এখন আপনারা যেখানে এসেছেন এই স্থানের নাম হচ্ছে ছত্রভোগ শ্রী চৈতন্য পাদপীঠ। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে প্রীতি গিয়েছিলেন, এইখানে তিনি মধ্যাহ্নে ভোগ নিবেদন করেছিলেন। মহাপ্রভু নবদ্বীপে কালনা কাটোয়ায় কেশবভারতীতে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস নিয়ে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে তাঁর সঙ্গে 4 জন ভক্ত ছিল: জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, গদাধর এবং মহাপ্রভু। এই কজন গঙ্গার কূল ধরে ধরে আসেন। তিনি বারুইপুর আটিসারা বা অন্যান্য স্থান উপর দিয়ে প্রবাহিত এসেছিলেন, গঙ্গার কূল ধরে ধরে আসছেন। বারুইপুরে ওখানে তিনি রাত্রি যাপন করেছিলেন অনন্ত আচার্যের বাসভবনে। সারা রাত্রি রামকীর্তন কাটান এবং সেখান থেকে তিনি আবার ভোরবেলাতে রওনা হন। ভোরবেলায় বারুইপুর আটিসারাতে তিনি আসতেন এবং গঙ্গার কূল ধরে আসতেন, সঙ্গেও 4 জন ভক্ত আছে। মহাপ্রভু মধ্যাহ্নের সময় এইখানে এসে উপস্থিত হন। এই স্থানে লীলা প্রকাশের জন্য তিনি এখানে ভোগ নিবেদন করেছিলেন। সেই থেকে এই স্থানের নাম ছত্রভোগ। এর আগেও এই স্থানের নাম ছিল ছত্রভোগ, কেন যখন ভগীরথ গঙ্গা নয়ন করেছিলেন তখন ভগীরথ এই স্থানের উপর দিয়ে তিনি গঙ্গাকে নিয়ে গিয়েছিলেন। তা এখানে মহাপ্রভু যখন এলেন তখন এসব স্থান সুন্দরবন এলাকা। মহাপ্রভু এসে আসছে 536 বৎসর পূর্বে। তখন এখানে লোকালয় বলে কিছু ছিল না। এখানে লীলা প্রকাশের জন্য তিনি এখানে ভোগ নিবেদন করেছিলেন। তিনি স্বয়ং তো গোলক বিহারী হরি জগৎজীবীর কৃপার জন্য তিনি ইহ জগতে এসেছিলেন এবং তাই এখানে তিনি মধ্যাহ্নে এখানে ভোগ নিবেদন করেছিলেন। মহাপ্রভু এইখানে সেবা গ্রহণ করে এর থেকে অনতি দূরে হচ্ছে শিবলিঙ্গ আছে, অম্বুলিঙ্গ শিব বলা হয়। এখানকার স্থানীয় লোকেরা বুজুর্গনাথ বলে, কিন্তু ভাগবতের মধ্যে যেটা আছে এটা অম্বুলিঙ্গ শিব। অম্বুলিঙ্গ শিব বলতে শিব এখানে একসময় ভগবান প্রিয় বিহ্বল হয়ে গঙ্গা ঝাঁপ দিয়েছিলেন। সেই মতো সেখানে লিঙ্গ অবস্থা থাকে। পরবর্তীকাল গঙ্গার ধারা যখন রুদ্র হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন ওই সব স্থানগুলোতে সব নদীর চড়া পড়ে যায়, বালির চড়া পড়ে যায়। এক ব্রাহ্মণের কতগুলো গাভী ছিল, তার মধ্যে একটা সুলক্ষণা গাভী সেই বনের মধ্যে দাঁড়িয়ে আছে, তার স্তন থেকে অজহরণের দুধ পড়ছে। সবাই দেখেতে অবাক, কী ব্যাপার। তখন ওই স্থানটা খুঁড়তে শুরু করে, তলদেশে শাবল কুড়ুল দিয়ে দিয়ে কোদাল দিয়ে খুঁড়ে দেখতে পাচ্ছে আর সরদেশে একটা শিবলিঙ্গ। সেই থেকে সেখানে শিবলিঙ্গ প্রকাশিত হলেন এবং পরবর্তীকালে সেখানে গ্রামবাসীরা প্রতিদিন সেখানে শিবের উদ্দেশ্যে পূজা টুজা করে বা ভগবানের সেবা টেবা দেয়, শিবের সেবা টেবা দেয়। চৈত্র মাসে যেটা সন্ন্যাসী ধরা যেটা বলা হয়, 4 দিন কেউ করতো শরীরের দেহরোগের জন্য হোক বা কোনো কিছু মানসিক করে সন্তান সন্ততি পাওয়ার আশা হোক, বাবার কাছে
ওখানে হতে দেয়, পূজা দেয় বা সন্ন্যাসী হয়। তা তখন এখানকার নবাব ছিলেন হোসেন শাহ রাজত্বকাল। হোসেন শাহের একটা, তখন তিনি এসেছেন, তাকে বলছেন, আর ওই যেটা শেষ দিনে একটা স্বর্ণের ঝাঁপ দেয় একটা, এবং বলছে ওই যে পাট ফুল একটা নিয়ে থাকে, তার উপর সন্ন্যাসীরা ঝাঁপ দিয়ে পড়ে। তখন তিনি বলছেন, তাকে হিন্দুদের এটা বুজরুকি, আমার এই তলোয়ারের উপর পড়তে পারে, জানবো তাহলে হিন্দুদের দেবতার যে একটা শ্রদ্ধা ভক্তি বা যে যার কৃপা আশীর্বাদ সেটা বোঝা যায়। তখন সন্ন্যাসীদের একটা স্তরবিভাগ আছে, যে মূল সন্ন্যাসী যেটা বলা হয়, 1 মাস আগে যিনি সন্ন্যাসী হন, তখন সে বাবার কাছে মানে হতে দিল, বাবার কাছে যে বলছে যে বাবা দেখো এইরকম তো রাজা বলছে যে আমার এই তরবার যদি পড়তে পারে তারা জানবো হিন্দুদের দেবতার আছে। তা সেই মতো কথা মতো বাবা স্বপ্নাথ সেই সন্ন্যাসীকে বলল, যখন আমি শঙ্করচিলের রূপে ওই ভাড়ার উপরে এসে দাঁড়াবো সেই সময় তোমরা ঝাঁপ দেবে। শঙ্করচিল এই সমস্ত চিল নয়, সে চিলগুলো হচ্ছে লাল আকৃতি, গলা সাদা দেখতে। তাই এই মতো কথা ঠিক হয়েছে। পরের দিন রাজাও এসেছে তার কর্মচারীদের সঙ্গে নিয়ে। এদিকে ঝাঁপের সময় হয়ে গেছে, দুপুর 12টা বাজে, এবং ঝাঁপ দেওয়ার জন্য সন্ন্যাসী উপরে উঠেছে, আর রাজা তার তরবারি ধরেছে। তরবারি ধরার সঙ্গে সঙ্গে যখন সন্ন্যাসী ঝাঁপ দিল, তরবারিতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই থেকে সে রাজা সন্তুষ্ট হয়ে ওখানে বহু জায়গা নিষ্কার করে দিয়েছিলেন, ওই বাবার নামে বহু জায়গা নিষ্কার করে দিয়েছিলেন। আজও সেই জায়গাগুলো পুরো জায়গা নেই, কিছু কিছু জায়গা ও স্থানেও নিষ্কর হয়ে আছে। মহাপ্রভু যখন লীলাচলে এই স্থানে এসেছিলেন, সে সময় ভক্তদের যে সমাগম, সেটাকে কি বার্তা দিয়েছিল? হরে কৃষ্ণ। মহাপ্রভু যখন এসেছিলেন তখন তো লোকালয় কিছু এমন কিছু ছিল না, খুব মানে দূরে দূরে 2-1টা গ্রাম টাম ছিল, বাড়িটাড়ি ছিল। এইভাবে ওই অম্বলিঙ্গ ঘাটে ওইখানে যখন মহাপ্রভু গেলেন, ওখানে তখন এই সংবাদ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল যে এক নবীর সন্ন্যাসী এসেছেন, হাজার লম্বিত বাহু এবং তার দীর্ঘল দেহ, এবং তাকে দেখে সবাই মোহিত হয়ে গিয়েছে। এই সংবাদ তখন ওখানকার অধিকারী যে রামচন্দ্র খান ছিলেন তার কাছে সংবাদ গেল। তিনি তখন ওই মহাপ্রভু দর্শন করতে এসেছিলেন। তা মহাপ্রভু দর্শন করে সেই রামচন্দ্রকে মোহিত হয়ে গেলেন, এবং সবাই বলছে তিনি এখানকার হচ্ছে জমিদার অধিকারী এবং রাজার অধীনস্থ কর্মচারী, এবং ইনি এখানকার এই স্থান দেখাশোনা করেন। তখন মহাপ্রভু সেই রামচন্দ্রকে বলছেন, দেখো আমি তো পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি, এরপরে তো আর স্থলভাগ নেই, জলময় অবস্থা, তুমি আমাকে পুরীতে যাবার জন্য নৌকার ব্যবস্থা করে দাও। মহাপ্রভু কথা শুনে রামচন্দ্র কাছে মহাপ্রভুর সে ভাবমূর্তি দর্শন করে তিনি মোহিত হয়ে গেলেন। তিনি বলছেন যে আপনি এ সময় যাবেন কেমন করে, 2 দেশের মধ্যে যুদ্ধ চলছে, উড়িষ্যার রাজা হচ্ছে প্রতাপরুদ্র, বাংলার নবাব হচ্ছে হোসেন শাহ। এই রাজা যুদ্ধ চলছে, সীমানায় ত্রিশূল গাড়া আছে, কেউ যদি এপার তো পারে যায় ত্রিশূল চাপে তাকে মেরে ফেলবে, আপনি এ সময় কেমন করে যাবেন? মহাপ্রভু বলছেন, দেখুন ভক্তদের রক্ষার জন্য সুদর্শন চক্র আছে, বা ভক্তদের রক্ষার জন্য এই নৃসিংহদেব আছে, তিনি রক্ষা করবেন, তুমি একটা নৌকার ব্যবস্থা করে দাও। সে রামচন্দ্র খান মহাপ্রভুর মানে কৃপার্থে তিনি নৌকার ব্যবস্থা করে দিলেন, এবং তিনি ওই নৌকায় করে মেদিনীপুরে ঝাড়িখন্ডের পাশ দিয়ে তিনি পুরীর বর্ডারের মধ্যে প্রবেশ করেছিলেন। পুরীতে মহাপ্রভু গিয়ে মোট 24 বৎসর সন্ন্যাস নিয়েছিলেন, এবং তিনি মোট ইহজগতে লীলা করেছিলেন 48 বছর। সন্ন্যাস 24 বৎসর গ্রহণ করে তিনি পুরী গম্ভীর হাতে তিনি ওখানে ছিলেন। সেখানে রায়রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি ভক্তদের কাছ থেকে এই ভাগবত হরিকথা শ্রবণ করতেন। আর পুরীতে জগন্নাথ দেবের ওখানে তিনি বিবিধ লীলা করেছেন, সেগুলো আমরা চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃতের মধ্যে আমরা পাই। অন্ধমণিতলায় কতদিন ছিলেন? মহাপ্রভু এখানে ছিলেন না, এখানে ওই মধ্যাহ্নে এসেছেন, এখানে তিনি ওই লীলা করে ছত্রভোগ লীলা করে তিনি চলে গিয়েছেন। মহাপ্রভুর কোনো স্মৃতিচারণ কি আজও রয়েছে? মহাপ্রভু যখন এসেছিলেন তৎকালীন সময় এখানে তো বনজঙ্গলময় অবস্থা। পরবর্তীকালে গৌড়ীয় মিশনে আদি আচার্য
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি চৈতন্য ভাগবতে পেয়েছেন যে মহাপ্রভু ছত্রভোগ লীলা করেছেন, সেইটাকে দর্শন উদ্দেশ্যে তিনি বারবার 3বার এসেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। এখনো পর্যন্ত কি সেই চিহ্ন রয়েছে? হ্যাঁ, সেখানে মহাপ্রভু এসেছিলেন এবং চিহ্ন বলতে এখানে ভক্ত ভগবানের মিলন ঘটেছে। প্রভুপাদ তিনি হচ্ছেন ভক্ত, আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং গোলকবিহারী হরি, এবং এখানে তার ভাবাদৃষ্টিতে এখানে চরণ দর্শন করেছিলেন। যেমন আমরা পাই ভাগবতের মধ্যে অক্রু যখন কৃষ্ণ বলরামকে আনতে গিয়েছিলেন মানে নন্দালয়ে গোকুলে, তখন সে ব্রজের ধুলায় দেখতে পাচ্ছেন সেই ভগবানের ধ্বজবজ্র অঙ্কুশ চিহ্নিত পদচিহ্ন। ঠিক সেই রকম ভগবানের পার্শ্বদ চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার ভাবাদৃশ্য দর্শন করেছিলেন। মহাপ্রভু এখানে অবস্থান করেছিলেন এবং তাঁর চরণচিহ্ন দর্শন করেছিলেন। বারুইপুর এবং এই মথুরাপুরের অন্ধমুনি তলায় এটা কি দুদিনের সফর ছিলেন না একদিন? একদিনে ওখান থেকে বেরিয়েছে গঙ্গার কুল ধরতে, এসে মধ্যাহ্নে এখানে এলেন আর ওখানে রাত্রিতে ছিলেন চৈতন্য মহাপ্রভু। এখানে আসার পর তারপর থেকে প্রতি বছর আপনারা কিভাবে মহাপ্রভুকে আরাধনায় মত্ত থাকেন? হরে কৃষ্ণ। এখানে মহাপ্রভু লীলা কথা মানে এখানে বিশেষ করে দোল পূর্ণিমা এখানে উৎসব হয়। এছাড়াও প্রভুপাদ সরস্বতী প্রভুপাদের আবির্ভাব তিথিতে এখানে বিরাট অনুষ্ঠান হয়, বহু ভক্ত আসে এখানে সেবা গ্রহণ করে। সেই সঙ্গে সঙ্গে মহারাজদের মুখে চৈতন্য মহাপ্রভু লীলা কথা প্রচার হয় বা পাঠ কীর্তন হয়। এছাড়াও অন্যান্য সময় এখানে প্রতি একাদশীতে মাসে যে 2টো একাদশী আছে, একাদশী বহু ভক্ত আসে এখানে এসে পাঠ কীর্তন শোনেন, এখানে সেবা গ্রহণ করেন। এছাড়াও অক্ষয় তৃতীয়া, দোল পূর্ণিমা বা ধরো জন্মাষ্টমী, অন্নকূট উৎসব, এসব উৎসবে বিবিধ উৎসব এখানে হয়। বহু ভক্ত আসে, মহাপ্রভুর লীলাকথারা শ্রবণ করেন এবং করে তার আনন্দ পেয়ে যায়। প্রতিদিন কি নিত্য পুজো রয়েছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে নিত্য সেবা হয়, মহাপ্রভু চরণচিহ্ন এবং সেই সঙ্গে বিগ্রহ নিত্য এখানে সেবা হয়। এখানে ধরো 5বার সেবা হয়। একটা ভোরবেলা মঙ্গল আরতি হয়, যেটা 4টে, এখন 4:15 মতো হচ্ছে বাজে, তখন মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি পরে ভগবানের সেবা দেওয়া হয়। তারপরে পূজা অর্চনের পরে মধ্যাহ্নে ভোগ রাগ হয়, মধ্যাহ্নে ভোগ হয়। তারপরে বিকালে ফল ভোগ দেওয়া হয়। রাত্রে আবার রুটি হোক বা অন্ন হোক দিয়ে ভগবানের সেবা হয়। কত সেবায়েত রয়েছে এখানে? সেবায় আমরা 5 জন আছি। এছাড়া কাছাকাছি বহু ভক্ত আছেন, তারা সব এসে এখানে সেবা কাজে সহযোগিতা করে। দক্ষিণ 24 পরগনা জেলার পাশাপাশি অন্যান্য জেলার মানুষেরা কি এই প্রভুর কাছে আসেন? হ্যাঁ, বহু ভক্ত, শুধু দক্ষিণ 24 পরগনা নয়, ভারতের বাইরে থেকেও আসে। ইস্কনতে বহু ভক্ত তারা আসে, এই সমস্ত ভাগবত ধরে দেখে এসে তারা সেই মতো এখানে আসেন, দর্শন করেন, স্থান মাহাত্ম্য শোনেন এবং তারা এখানে সেবাও গ্রহণ করেন। বলছি, যে সময়টা কাল লীলাচলে মহাপ্রভু এসেছিলেন, তারপরে তিনি উড়িষ্যার উদ্দেশ্যে কোন দিক দিয়ে রওনা দিয়েছিলেন? এই যে আদিগঙ্গা ধারা ধরে তিনি ওইখানে অমূল্য ঘাটে গেলেন, ওইখান থেকে তিনি নৌকা করে পুরীতে গেলেন। পরবর্তীকালে মহাপ্রভু আবার যখন ঝাড়খণ্ডের ভিতর দিয়ে যখন তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সেটা আলাদা পথ। এই পথে না না না, আচ্ছা। পরবর্তীকালে তিনি ঝাড়খণ্ডের ভিতর দিয়ে ওইখানে তিনি গয়া বা প্রয়াগ হয়ে তারপর বৃন্দাবনে প্রবিষ্ট হয়েছিলেন। মায়ের সঙ্গে কোথায় দেখা হয়? মায়ের সঙ্গে মায়াপুরে, যেখানে তিনি যখন শান্তিপুরে গেলেন মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে, তখন ভক্তরা সংবাদ দিল যে মহাপ্রভু বললে একবার শেষবারের মতো তিনি মাকে দর্শন করে যাবেন। তখন ভক্ত শ্রীবাস বা নিত্যানন্দ এরা সবাই সংবাদ করে মাকে সঙ্গে করে নিয়ে শ্রীবাস অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়ে দর্শন। কোন রাজার সঙ্গে মহাপ্রভুর তৎকালীন ভালো সম্পর্ক ছিল যে এই জেলায় এসে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? ওখানে উড়িষ্যা রাজা প্রতাপরুদ্রের সঙ্গে ছিল, বাংলার নবাব ওই যে তোমার ছিলেন তখন কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে তারাও তার সুসম্বন্ধ ছিল। কৃষ্ণচন্দ্রের সঙ্গে মহাপ্রভুর শেষ দেখা কি এই অন্ধমুনি তলায়? না, মহাপ্রভুর সঙ্গে ওইখানে নবদ্বীপে ওইখানে তো দেখা হয়েছে। পরবর্তীকালে যখন তিনি পুরীতে ছিলেন,
তখন ওখানে গিয়েছিলেন, রাজা কৃষ্ণচন্দ্র ওইখানে মহাপুরুষের দর্শন করেছিলেন। একদিনে আসা দক্ষিণ 24 পরগনা, আজও সেই মহাপ্রভুকে ঘিরে উন্মাদনায় থাকেন ভক্তরা। ভক্তদের যে উদ্দেশ্যে মহাপ্রভুর যে বাণী আজও আপনারা তো দিয়ে আসছেন, হ্যাঁ, কিন্তু এখনকার দিনে গ্রামের মানুষরা মহাপ্রভুকে ঘিরে কি আত্মহারা প্রকাশ করেন? অবশ্যই। মহাপ্রভু জগতে তার ভাগবত মধ্যে বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তারা সারা বিশ্বে মহাপ্রভু বাণী প্রচারিত হচ্ছে এবং তার নাম হরে কৃষ্ণ যে মহামন্ত্র নাম জগতে প্রচারিত হচ্ছে এবং হচ্ছে নামে আপ্লুত হয়ে গ্রামবাসীরা প্রত্যেকেই তারা আনন্দ আস্বাদন করেন মহাপ্রভুর আদর্শকে অনুপ্রাণিত হয়ে এবং সেই সমস্ত আদর্শকে পালন করছেন এবং তার সেই হৃদয়ে সেইটাকে অমূল্য সম্পদ তার। কত বঙ্গাব্দে এসেছিলেন তিনি? মহাপ্রভু এসেছিলেন, এটা হচ্ছে ওই ফলকটা নিচে পিছনে দেওয়া আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। এখনো পর্যন্ত সেই ভক্তদের ভক্তিতে পূজিত হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলছি এই জায়গার তো পুরো একদম বন জঙ্গলে ভরা ছিল, তারপরে কি কোনো পরিবর্তন হয়েছে? মানে মঠ তৈরি হয়েছে, আশ্রম তৈরি হয়েছে, এইরকম কোনো পরিবর্তন? হ্যাঁ, এখানে তো হয়েছে? লোকালয় বলে কিছু ছিল না, শুধু চরণচিহ্ন ভক্তিসিদ্ধ সরস্বতী দর্শন করে এখানে চরণচিহ্ন স্থাপন করেছেন। সরস্বতী প্রভুপাদ কর্তৃক স্থাপিত চরণচিহ্ন। এখানে তখন কিছু ছিল না, পর ভক্তদের সহযোগিতায় আস্তে আস্তে এই সমস্ত মন্দিরের সংস্কার বা যাত্রীদের থাকার জন্য আবাসগৃহ হয়েছে। বাইরে থেকে কোনো ভক্তরা যদি আসেন তাদের জন্য কোনো থাকার ব্যবস্থা? হ্যাঁ, উপরে থাকার ব্যবস্থা অবশ্যই, এমন কিছু উন্নত ধরনের নয়, মোটামুটি থেকে তারা অন্তত এখানে মহাপ্রভুর লীলাকথা বা এখানকার মানে পরিবেশ দর্শন করতে। এটা প্রতিদিন হ্যাঁ চলে। এবং যে জায়গা থেকে ভক্তরা আসেন বেশিরভাগ কোথা থেকে? বিদেশের বিভিন্ন জায়গা থেকে তো আসেন, কিন্তু আমাদের রাজ্যের কোন জায়গা থেকে? আমাদের এখানে ধরো দক্ষিণ চব্বিশ পরগনা আসছে, এছাড়াও ধরো কলকাতার দিক দিয়েও আসে, ছাড়াও ভারতের বাইরে থেকে উত্তরপ্রদেশ বা ধরো ওই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিক থেকে সব বহু ভক্তরা সব আসে দর্শন। প্রতিদিন কি আলাদা আলাদা সেবা থাকেন মহাপ্রভু, নাকি একই রকম সেবা? যেদিন ভক্ত যিনি পরিচালনা করেন তার মনের ইচ্ছার উপর প্রকাশ হয়, যেদিন যেভাবে হয়তো বলেন সেইভাবে সেবা হয়। এই মঠে মহাপ্রভুর শুধুমাত্র কাহিনী শোনাবার জন্য, নাকি ওই পদচিহ্ন দেখার জন্য আসেন? সবাই দুটোই এখানে মহাপ্রভু এখানকার যারা ভক্তরা থাকেন তাদের মুখ থেকে শুনতেও অনেকে আশা করেন। এছাড়াও ভাগবতের মধ্যে স্বীকৃত উল্লেখ রয়েছে, সেটাও তারা শোনেন বা নিজে তারাও পাঠ করেন। মহারাজরা তো আসেন বহু বিভিন্ন মঠ থেকে, সেগুলো পাঠ করেন। সেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণও ওখানে আছে, চরণ দর্শন। সব মিলিয়ে একাকার। হ্যাঁ হ্যাঁ। অন্ধমণিতলা, আগের অন্ধমণি আর এখনকার অন্ধমণিতলা, দুটোর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে কি মহাপ্রভুর আশ্রম ঘিরে? এখানে অন্ধমণি হচ্ছেন, ইনি হচ্ছে অদ্বৈতপুর বংশধর। মহাপ্রভু এখানে মানে লীলা করেছেন, তাই তার ভক্ত হচ্ছে অদ্বৈত আচার্য, অদ্বৈতপ্রভুর বংশধর অন্ধমণি এখানে সাধন ভোজন করেছিলেন। ওনার দু চোখ অন্ধ ছিল, তিনি দিব্য দৃষ্টিতে তিনি দর্শন করতে পারতেন তার সাধনার সিদ্ধিতে। সিদ্ধ বাবা তিনি এইখানে তিনি সাধন ভোজন করে দেহ রেখেছিলেন, তার সমাধির উপরে অন্ধমণি মন্দির। এছাড়াও এখানে অনতি দূরে ত্রিপুরা সুন্দরী আছে। ত্রিপুরা সুন্দরী দেবী পীঠস্থান। সতী যখন দেহত্যাগ করেন তার মানে দেহের একটা অংশ এখানে পড়েছিল, কিন্তু আমরা যেগুলো পাই মানে পঞ্জিকার ভিতরে, কিন্তু এই ত্রিপুরা সুন্দরীর কথা উল্লেখ নাই। তবুও মায়ের একটা বিশেষ শক্তি এখানে আছে, কেন আমরা এখানকার স্থানীয় লোক তো আমরা বুঝতে পারি সেগুলো। মা ওখানে প্রকাশিত হয়েছেন এবং ভক্তরা বহু দূর দূরাদূর ভক্ত আসেন মাকে দর্শনের জন্য এবং মায়ের কৃপা আশীর্বাদ। সুতরাং এই অন্ধমণিতলায় যেখানে মহাপ্রভু এসেছেন, আজকের এই শুধু অন্ধমণিতলা নন, পার্শ্ববর্তী এলাকাও ভক্ত সমাগমে তীর্থস্থান হয়ে উঠেছে, এটা বলাই যায়। হ্যাঁ, তো এখানে যারা আসবেন তাদের যে আসা যাওয়ার জন্য ডেস্টিনেশন কি রয়েছে, মানে কোন জায়গা থেকে আসবেন, কিভাবে আসবেন? হরে কৃষ্ণ। আসার পথ নির্দেশ হচ্ছে মথুরাপুর স্টেশন, রেল স্টেশন, ওইখানতে
এই ট্রেন ওইদিকে হইতে যে M10 ধরে বা অটো টেকার বা টেম্পোতে উঠে এইখানে স্টপেজ হচ্ছে অন্ধমণিতলা, নামলে ওইখান থেকে 4-5 মিনিটের রাস্তা পশ্চিম দিকে এলে বড় পুকুরে পাড়ে এই মহাপ্রভুর চরণ ছিল। একেবারে আমরা শুনলাম মহাপ্রভুর ইতিহাস এবং আসা যাওয়ার যে কারণটা, তিনি লীলাচলে এসেছিলেন ঠিকই, এটাই ছিল দক্ষিণ 24 পরগনা জেলার ভক্তদের কাছে একটা অনেকটা বড় পাওনা। তবে অনেক জেলাবাসী জানে না যে এই অন্ধমণিতলায় কি রয়েছেন। সমস্ত বিষয় কিন্তু আমরা তুলে ধরলাম। আবারও আসব আমরা এই সমস্ত কাহিনী নিয়ে। দেখতে থাকুন জেলার বার্তার ঘুরে আসি পর্বে। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে।